আসসালামু আলাইকুম। আমরা একটা প্রিমিয়ার গাড়ির কাজ করছিলাম। প্রিমিয়ার গাড়িটা দেখলাম, আসার পর একটা শব্দ করে, এই যে দেখেন শব্দ, এই যে শব্দটা, এই শব্দটা কিসের শব্দ হতে পারে? রানা ভাই আপনার ইঞ্জিনের ভিতর থেকে আসতেছে। তো আমরা এটা কি কোনো ম্যানিফোল্ড চেঞ্জ করলাম, ম্যানিফোল্ড চেঞ্জ করলাম, ক্যাম্প সেন্সর চেঞ্জ করলাম। সাধারণত এই শব্দটা ক্যাম্প সেন্সর থেকে আসে বেশি। তারপর আমরা ক্যাম্প সেন্সর পাল্টা চেক করলাম, তারপরে হচ্ছে না, তারপর ম্যানিফোল্ড চেক করলাম। নয়েজটা দেখাও শব্দটা, শব্দটা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি শব্দটা অনেক বেশি হচ্ছে। এটা কি আপনি কি মনে করতেছেন? মনে করতে শব্দ এটা এখন ইঞ্জিন খুলতে হবে, দেখো টাইমিং চেনের থেকে শব্দটা হতে পারে। আচ্ছা, এখন নর্মালি যদি আমরা পেয়ে যাই কোনো সমস্যা নেই, না হলে টোটাল ইঞ্জিন খুলতে হবে, ইঞ্জিনের কাজ করতে হবে, আর কিছুই না। বুঝতে পারলাম। আমাদের ইকবাল ভাই যিনি আসছেন, ইকবাল ভাই তো মনে মনে অনেক কিছু বলতেছেন যে না কি হয়ে গেল আমার গাড়ি। তো হঠাৎ হতে পারে, এটা 2 নম্বর মোবিলের কারণে এরকম সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে। আমাদের যারা কাস্টমার আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনার মোবিলটা অন্তত চেক করে কিনবেন, কারণ এই মোবিলের কারণে আপনার অনেক দামি ইঞ্জিন, দেখা গেল 90-1 লাখ টাকা দামি ইঞ্জিন চলে যেতে পারে। কি হ্যালো, তো আমাদের সাথেই থাকুন, আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রানা ভাই আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর রানা ভাই কিন্তু একজন ভালো ইউটিউবার ব্লগার, উনি দাদার পেজে সবাই একটু ফলো দিবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর উনি ভালো ভালো ভিডিও বানায়, আর ওনার আসলে কাজগুলো অ্যাকুরেট খুব ভালোই হয়। আমিও আসছিলাম কিছুদিন আগে, এসির কাজ করলাম, মানে কি বলবো, রোগ সম্পর্কে ভালো ডাক্তার আর কি, এক কথায় বলে এমবিবিএস। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।